মানুষকে ভালোবাসুন, কিন্তু বিনিময়ে ভালোবাসা পাবেন এমনটা কিন্তু নয়। কিন্তু একটা পশুকে ভালোবাসুন, ১ দিন বা ২ দিন, তারপরে দেখবেন সেই পশুটি আপনার ভক্ত হয়ে গেছে। সত্যি কত অদ্ভুত, তাই না? তাই তো মানুষ বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কারণ একটা পশু, সে অবলা প্রাণী, সে কিছু বলতে পারে না, কিন্তু সে সব বোঝে। একটা শিশু যেমন তার কাছেই যায় যে তাকে ভালোবাসে, তেমনি একটা পশু তার কাছেই পোষ মানে যে তাকে ভালোবাসে। মানুষ হয়ে জন্ম নিলেই হয় না, মনের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয়। মন তো সবারই থাকে, কিন্তু মনুষ্যত্ব থাকে কয়জনার? আপনার দুঃখ কষ্টগুলো আপনি একজনের কাছে বললেন, তার মানে এই নয় সে আপনার দুঃখ কষ্টগুলো বুঝবে। কারণ বোঝার মতো মন মানসিকতা সবার থাকে না। কারো জায়গাটা কেউ কখনো বুঝতে পারে না, কারণ বোঝার মতো মন সবার থাকে না। যে বোঝে তার মন মানসিকতা হয়তো ভালো, হয়তো তার মধ্যে মনুষ্যত্ব আছে। অনেক সময় দেখবেন পথে কত গরিব দুঃখী মানুষ থাকে বসে, কেউ তাদেরকে দেখে কত দয়া মায়া করে যা পারে সামর্থ্যে তাই দেয়। কেউ বা দিতে পারে না, বা কেউ সামর্থ্য থাকলেও দেয় না। আসলে মন সবারই আছে, কিন্তু মনের মধ্যে মায়া মমতা সবার থাকে না। আপনি কারো সাথে ভালো ব্যবহার করলেন বলে তার কাছ থেকে বিপরীতে ভালো ব্যবহার পাবেন, বিষয়টা এমন না। দুনিয়াটা যদি সবাই ভালো হতো, তাহলে দুনিয়াটা এত জটিল হতো না। আবার সবাই যদি খারাপ হতো, তাহলে দুনিয়াটাই চলতো না। তাই তো বলে যে মন সবারই থাকে, কিন্তু মনুষ্যত্ব থাকে কয়জনার। সংসার জীবনেও ৫ জন আপনাকে বুঝবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে অনেকেই অনেক রকম থাকে। কেউ খুব কাছের মানুষ হয়েও আপনাকে বুঝবে না, আবার অনেক পর মানুষও আপনাকে বুঝবে। তফাৎটা সবার ওই একটা জায়গাতেই, মন মানসিকতা। যে যত সহজ সরল, তার জীবনটা আসলেই ততটাই কষ্টের। সহজ সরল মানুষ সব জায়গাতেই ঠোকর খেয়ে যায়। তাদের মনের আবেগ দুঃখ কষ্টগুলো সবার কাছে বলে হালকা হতে চায়, কিন্তু সবাই কি আর সেটা বুঝতে পারে? উপরের মানুষ কখনো নিচের দিকে তাকায় না, নিচের অবস্থানটা বুঝতে পারে না। বিষয়টা এমনই। মন বিবেক সবার মাঝে জাগ্রত থাকে না, মায়া মমতা সবার মাঝে একরকম থাকে না।